একটা নতুন স্টাইলের ঘুগনি বানানোর জন্য রাজমা আর মটরটাকে বেশ 4-5 ঘন্টা ভিজিয়ে রেখে সিদ্ধ করে নিয়েছি। এবার আমি কড়াইতে সর্ষের তেল দিয়ে ওর মধ্যে ছোট করে কাটা আলু দিয়ে বেশ কিছুটা সময় নিয়ে ভেজে নেব। এবার আলুটাকে তুলে নিয়ে ওই সর্ষের তেলের মধ্যেই দুটো বড় সাইজের পেঁয়াজ আমি দিয়ে দিলাম, কুচি করে নিয়েছিলাম মিহি করে। দিয়ে এবার আমি একটা মশলার ঘোল রেডি করব। তার জন্য 1 চামচ বড় চামচের আদা রসুন বাটা, হলুদ, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো এবং বেশ কিছুটা চানা মশলা দিয়ে আমি জল দিয়ে একটা মশলার ঘোল বানিয়ে নিলাম। এবার পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেলে ওর মধ্যে আমি একটা বড় সাইজের টমেটো কুচি অ্যাড করলাম। টমেটো এবং পেঁয়াজটাকে ভালো করে কষিয়ে নিয়ে কিছুক্ষণ ভাজা হলে ওর মধ্যে আমি একটু নুন দিলাম, নুন দিয়ে আর মশলার ঘোলটাকেও অ্যাড করে দিলাম। এই সমস্ত কিছুকে ভালো করে মিক্স করে নিয়ে বেশ কিছু সময় নিয়ে এটাকে কষতে হবে। এরকম কষে তেল ছেড়ে এলে ওর মধ্যে আমি আলুটা দিয়ে দিলাম। আলুটা দিয়েও আরও বেশ কিছুক্ষণ কষবো এবং ওর মধ্যে একটুখানি ওই মশলার ঘোল দেওয়া বাটি ধোয়া জলটা অ্যাড করব। করার পরে আরও একটু নাড়াচাড়া করে নিয়ে ওর মধ্যে আমি সিদ্ধ করা মটর আর রাজমাটা দিয়ে দিলাম। দিয়েও আবার বেশ কিছু সময় নিয়ে কষতে হবে। সমস্ত কিছু কষে নেওয়ার পরে আমি একটু কসৌরি মেথি দিয়েছি। দিয়ে কালারটা চেঞ্জ হয়ে গেলে আমি ওতে ওই সিদ্ধ করা মটর আর রাজমার জলটাও অ্যাড করে দিলাম। দিয়ে ঢাকা দিয়ে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে বেশ কিছুক্ষণ আমি ফুটতে দেবো। ভালো করে ফুটে এরকম কালার চেঞ্জ হয়ে গেলেই রেডি আমার ঘুগনি। থ্যাংক ইউ।